এই যে স্কুলে আসার অভ্যাসটা নষ্ট হয়ে গেছিল সেই সময়, বাড়িতে বসে বসে পড়াশোনার প্রতি সেই আগ্রহটা নষ্ট হয়ে যাচ্ছিল সবার। ফলে কি হয়েছিল, লেখাপড়া থেকে সবাই যেন একটু দূরে সরে গেছে। তারপরে কি হয়েছে, ছেলেদের মধ্যে স্কুল থেকে সরে যাওয়ার একটা প্রবণতা তৈরি হয়েছিল। তারা কেউ বিভিন্ন কারখানাতে ঢুকে গেছে, কেউ ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিক হিসেবে চলে গেছে। আর মেয়ে বাড়িতে বসে আছে, পড়াশোনা করছে না। বাবা মা ভাবলো কি, বিয়ে দিয়ে দিও থেকে, বাড়িতে তো বসেই আছে, পড়াশোনার মধ্যে নেই। একটা কিন্তু সাংঘাতিক স্থায়ী একটা ক্ষতি হয়ে গেছে। করোনা আমাদের জীবন থেকে অনেকটা সময় নিয়ে নিয়েছে, অনেক ক্ষতি করে দিয়েছে আমাদের। তাই আবার যখন আমরা স্কুলমুখী হয়েছি, করোনা নামক সেই সমস্যাটা চলে গেছে, আমাদের জীবনে আবার একটা নতুন করে প্রাণের স্পন্দন ফিরে এসেছে। আজকে স্কুলগুলোতে আমার খুব ভালো লাগছে যে নতুন করে সবার মধ্যে একটা আনন্দের স্রোত। এই ঘরটাতে এসে মনটা ভালো হয়ে গেছে। কত সুন্দর সাজানো গোছানো একটা ঘর। এটা লেখা আছে এখানে শিক্ষা হেসেল। হেসেল মানে তোমরা জানো কি বলো তো? হেসেল মানে রান্নাঘর, শিক্ষার রান্নাঘর। কি সুন্দর একটা শব্দ একটু প্রয়োগ করেছেন, যার মাথা থেকে বেরিয়েছে একটা সুন্দর কথা বেরিয়েছে যে শিক্ষার রান্নাঘর। এখানে শিক্ষার রান্না করা, রান্না করতে গেলে কি লাগে? অনেক উপাদান লাগে। সেখানে লবণ লাগে, সেখানে মশলা লাগে বিভিন্ন রকমের, তাই তো? আগুন লাগে, সবজি, বিভিন্ন রকম প্রক্রিয়ার মধ্য দিয়ে একটা রসায়নের মধ্য দিয়ে কিন্তু রান্নাটা হয়, তাই না? শিক্ষার মধ্যে দিয়েও, শিক্ষা ব্যবস্থার মধ্যেও ভালো শিক্ষা অর্জন করতে গেলেও সেখানে একটা রান্নাঘরের মতো পরিবেশ, সুন্দর শিক্ষা ব্যবস্থা, শিক্ষণ পদ্ধতি, সিলেবাস, এগুলো সবই দরকার হয়। তাই তোমাদের মধ্যে যে আজকে শিক্ষার পাশাপাশি অন্যান্য যে কারিকুলাম, এক্সট্রা কারিকুলাম আমরা যেগুলো বলি, খেলাধুলো বা কালচারাল অ্যাক্টিভিটিস, এইসবগুলোতে যে তোমরা যুক্ত হয়েছো, এটা কিন্তু ভীষণভাবে দরকার। কারণ কি হয়, আমরা শুধুমাত্র যারা লেখাপড়া করি, সবসময় বই 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 নিয়ে আছি, দিনের শেষে বাড়ি যাচ্ছি, তারপরে কি হচ্ছে, মোবাইল মুখ বুঝে মোবাইলটা থেকে একটা টাইম পাস করছি। এতে করে কি হয়, আমাদের মননের চিন্তা শক্তির ক্ষতি হয়। আমরা যে ভাবনা চিন্তার যে ক্ষমতা আমাদের মধ্যে আছে, স্রষ্টা যেটুকু আমাদেরকে দিয়ে পাঠিয়েছেন, সেটার একটা ব্যাপক ক্ষতি হয়ে যায়। ফলে কি হয়, আমার মধ্যে যে মেধাবৃত্তি বা আমার মধ্যে যে চিন্তন শক্তিটা ছিল, সেটার একটা ব্যাপক ক্ষতি হয়ে যায়। ছেলে মেয়েদের, বিশেষ করে তোমরা যারা এমনি ছিল, তোমাদের মধ্যে সেই পর্যন্ত বুদ্ধি এখনো তৈরি হয়নি। তোমরা যদি মোবাইলের দ্বারা আসক্ত হয়ে যাও, তাহলে তোমাদের একটা ভীষণ ক্ষতি হবে। সেটা হচ্ছে তোমাদের লেখাপড়াতে মনোসংযোগ সেভাবে তৈরি করতে পারবে না। ফলে কি হবে, শিক্ষা থেকে তোমরা পিছিয়ে পড়বে। তখন এইসব অলস মন, শয়তানের বাসার মতো অনেক রকম খেয়াল তোমাদের মনের ভিতরে চলে আসবে, যেটা আর্লি ম্যারেজের মতো একটা ঘটনা ঘটে যায় অনেক ক্ষেত্রে। অনেক সময় দেখা যায় যে মেয়েরা বিশেষ করে এই বিষয়ে তোমাদের দিদি তোমাদের কাছে অনেক কিছু আলোকপাত করবে। আমি এবার আমার সহকর্মী, আমাদের স্টাফ